এই অটো রিক্সাগুলো যদি বন্ধ করে দিত, আল্লাহর রাস্তায় আমি দুই রেকাত মনে করেন রোজা থেকে বলতেছি, 2 রেকাত নফল নামাজ পড়তাম। তারেক জিয়ার কাছে একটাই মনে করেন অনুরোধ থাকবে, এই অটো রিক্সাগুলো বাতিল করে দেন। এই অটো রিক্সাগুলো যদি বন্ধ করে দিত, আমাদের এই বাংলা রিক্সায় ভালো ছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখনো দেশগ্রামে আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে রাজবাড়ি, ওখানে যা দেখেন ভ্যানে চলাফেরা করে মানুষ, ঠিক আছে? ওই অটো রিক্সা নাই, কিন্তু এই অটো রিক্সা এই ইজি বাগগুলো হয়ে মানুষের জীবনে একটা বিতৃষ্ণা হয়ে গেছে। সরকারের মনে করেন হারে বাড়ি গেছে, যে অটোর জন্য মনে করেন ছোট বড় মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে। সিকিউরিটি গার্ডের এখানে কোনো দোষ নেই, তা সে তো দায়িত্ব পালন করছে, ঠিক আছে? এখানে এই যে মানুষের কোটি কোটি টাকা লস করছে, কেন করছে? জনগণগুলো না বুঝতে শুনে খালি একটা কিছু হলেই মনে করেন লাভ দিয়ে পড়ে, ঠিক আছে? কিন্তু এই ব্যবসায়ীগুলোর যে ক্ষতি হয়েছে, ক্ষতি উৎপাদনগুলো কে দেবে বলেন? এই কিছু এই যে পাবলিক এখানে টোকাই মুকাই এই যত মনে করেন সবগুলো এখানে মনে করেন আক্রমণটা করছে, মানুষের এই যে ক্ষতিটা করে। আমার হাজব্যান্ডও তো ব্যবসা করে। আজকে যদি আমার এই গাড়ির শোরুমটা এরকম হইতো, তাহলে কি অবস্থা হইতো? আমার এই মেয়েদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় দাঁড়াইতাম? তাহলে এই মানুষগুলো আমার তো কিচ্ছু না, এরা তো আমার কোনো রিলেটিভ না, তারপরেও আমার কষ্ট লাগতেছে এই যে দেখা। এই রিক্সা অটো রিক্সাওয়ালা এই একটুক বাচ্চা, বুড়া নাই, বৃদ্ধ নাই, কোনো কিছু নাই, লাইসেন্স নাই, কিছু নাই, তারা মনে করেন অটো রিক্সা নিয়ে একটা বাইর হয়েছে। পুলিশের দোষ, কয় কি পুলিশরা ভালো না, পুলিশরা ভালো না। পুলিশরা কি করবে? পুলিশরা কি ওদেরকে বলছে রাস্তায় বাইরে হইতে? এইভাবে মানুষ কত নিহত হইতেছে, কত মনে করেন অ্যাক্সিডেন্ট হইতেছে এই অটো রিক্সাওয়ালাগুলোর জন্য। তারেক জিয়ার কাছে একটাই, আমরাও তো বিএমপিকে ভোট দিছি, আমার ভাইও তো মনে করেন দল করে। তারেক জিয়ার কাছে একটাই মনে করেন অনুরোধ থাকবে, এই অটো রিক্সাগুলো বাতিল করে দেন, আমাদের এই বাংলা রিক্সাই ভালো, ঠিক আছে? এই সিকিউরিটি গার্ড মনে করেন হুদাহুদি ইয়া করেনি, সিকিউরিটি গার্ডের ওপর ওনার দায়িত্ব ছিল, যার কারণে উনি দায়িত্ব পালন করছে। এখন এই সামান্য একটা ক্ষুদ্র ব্যাপার নিয়ে মনে করেন এই সিনক্রেটটা করে দিল। আজকে এই মানুষগুলো কি হবে বলেন? তাদের তো বাচ্চা কাচ্চা আছে, স্টাফ আছে, তারা আজকে কি করবে? আমার তো মনে করেন গাড়ি নেই, শোরুমটা দিয়া বাড়ি, আমার হাজব্যান্ডেরও তো মনে করেন অবশ্যই ইয়ে আছে, কর্মচারী আছে। যদি আজকে কিছু হয় তাহলে তাদের কি অবস্থা হবে?